প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্মের পরও বিশ্বকাপ স্কোয়াডে নিশ্চিত নন সাইফুদ্দিন। বিশ্বকাপ দলে জায়গা পেতে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজে নিজেকে আরও বেশি মেলে ধরতে হবে এই অলরাউন্ডারের। প্রথম টি-20-র পর সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছিলেন লড়াইটা অনেক কঠিন। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। আজকে অনেক নার্ভাস ছিলাম, যদি এর আগে কখনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে নার্ভাস ছিলাম না, যেহেতু আসলে আমার জন্য ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, যেহেতু হয়তো 1-2 ম্যাচ পরে ফিজ আসবে। তো সেক্ষেত্রে আসলে বেস্ট 11-এ কী হবে না হবে ম্যানেজমেন্ট ভালো জানে, তারপরেও আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করছি ভালোটা দেওয়ার। টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে জায়গা পেতে ক্রিকেটাররা কতটা মরিয়া তা স্পষ্ট সাইফুদ্দিনের কথায়। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে নিজেকে মেলে ধরার চেষ্টায় এই অলরাউন্ডার। তবে এভাবে ফিরে আসার পথটা সহজ ছিল না। 18 মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরলাম, তো আমার জন্য বিষয়টা টাফ ছিল। যদি আমি ওয়ার্ল্ড কাপ টিমে স্কোয়াডে পার্মানেন্টলি দলে সুযোগ পেতে চাই, তাহলে হয়তো বা আমার জন্য এই পারফরমেন্সটার বিকল্প নেই। মোট 35 টি-20-তে 37 উইকেট পাওয়া সাইফুদ্দিন 6 বছর ধরে জাতীয় দলে খেললেও নানান কারণে পোক্ত করতে পারেননি জায়গা। তাই ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে জায়গা করে নেওয়াটা তার জন্য বেশ চ্যালেঞ্জের। টিম জয়ের পিছনে যদি আমি কখনো কন্ট্রিবিউশন করতে পারি, যদি সুযোগ আসে, তো ওইটা চেষ্টা করব। তারপর তো প্র্যাকটিসে মনোযোগ আরও বাড়াবো, ব্যাটিংটা আরও কীভাবে ইমপ্রুভ করা যায়। ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায় সুযোগ আসবে, চেষ্টা করবো এখানে ভালো কন্ট্রিবিউশন করার ব্যাটিংয়ে। 6 বছর ধরে জাতীয় দলে খেলা একটা ক্রিকেটার এখনও নিয়মিত নন, নানান কারণে তাকে থাকতে হচ্ছে মাঠের বাইরে। তবে এবারের বিশ্বকাপে যদি সাইফুদ্দিন সুযোগটা শেষ পর্যন্ত না পান, তবে তাকে আবার কিন্তু নতুন করে শুরু করতে হবে, যা সাইফুদ্দিনের জন্য নতুন এক চ্যালেঞ্জ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, RTV।